আমাদের বাঁচাও, বিজয়ী হও। ওস্তাদ জিতে ফিরবে। ছেলেরা পারলো না, আর এখন একটা মেয়ে এসে নাকি ম্যাচ জেতাবে। বকুল, স্টেডি একদম, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক। এই আস্তে বল করিস, দিদিমণির যেন লেগে না যায়। অজিত, আমরা দেখতে পাচ্ছি ঋষি রায় আহত। এখন কিন্তু দেখার বিষয় যে ঋষি রায় ম্যাচটা কন্টিনিউ করতে পারে কিনা। তিনি যদি কন্টিনিউ করতে না পারেন ম্যাচটা, তাহলে কিন্তু অবধারিতভাবেই রনি বিশ্বাসের টিম জয়ী বলে ঘোষিত হবে। অনিল একটা জিনিস দেখতে পাচ্ছ, আম্পায়ার কিন্তু নো বল ঘোষিত করেছে। তার মানে আমার কি মনে হচ্ছে জানো, যদি ঋষিরা একবার উঠে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু এই মারের বদলাও নেবেই। কোথায় লেগেছে দেখি দেখি দেখি। আস্তে 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 ছেড়ে দাও। এই তো ঋষি রায় আবারও উঠে দাঁড়িয়েছে। অজিত, ঋষি রায় আবারও উঠে দাঁড়িয়েছে, মনে হচ্ছে সে আবারও ব্যাটিং করতে পারবে। বাউন্ডারি, অজিত আবারও বাউন্ডারি মেরে দিয়েছে ঋষি রায়, এবং এই বাউন্ডারির সাথে সাথে ঋষি রায় তার 100 রান পূর্ণ করলো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো স্কোরবোর্ড বলছে রনি বিশ্বাসের টিমেরই কিন্তু জেতার সম্ভাবনা অনেক বেশি। একদম একদম ঠিক বলেছে অজিত। আর এই শেষ ওভার অর্থাৎ 12তম ওভারে যদি বকুল রায়কে ম্যাচ জিততে হয়, তাহলে কিন্তু প্রতি বলে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মেরে তাদেরকে ম্যাচ জিততে হবে। বকুল, স্ট্রাইকে তুমিই থাকবে, ঠিক আছে? চেষ্টা করবে যাতে কোনো ডট বল না হয়, আর সিঙ্গেল নেবে না। তুমিই ব্যাট করবে, ঠিক আছে? আমি জানি তুমি পারবে। ইউ আর দ্য উইনার, সেটা সবাইকে দেখিয়ে দাও আজকে, ঠিক আছে? বেস্ট অফ লাক।